কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। লাস্ট কিছুদিন ধরে যারা এসএসসি এমটিএস কে টার্গেট করে আছো তাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন এসেছে। অনেক প্রশ্ন আমাদেরকেও তোমরা করেছো। ফার্স্ট অফ অল স্লট বুকিং, তারপরে সেভ স্কোর। তো সেই জন্যই আজকে এই ভিডিওটা আমার করা, কারণ অনেকের মনে এখনো আছে যে আমি যদি 120 একটা ঠিকঠাক মার্কস র স্কোর নিয়ে যাই তাহলেই আমার হয়তো একটা ঠিকঠাক জায়গায় চাকরি হয়ে যাবে এমটিএস এর ক্ষেত্রে। না, সেই নাটা কেন না সেটার জন্যই আজকে এই ভিডিও। আমি আজকের ভিডিওটা দুভাগে ভাগ করেছি। নাম্বার 1, যারা একটু বেটার জায়গায় চাকরি চাও, মানে একটু ভালো জায়গায়, দিল্লি বা প্রমোশনাল দিক দিয়ে ভালো এরকম জায়গায় চাকরি চাও। নাম্বার 2, যারা জাস্ট একটা চাকরি চাও। কারণ অনেকে আমাকে এরকমও বলেছে যে স্যার আমাকে যে কোনো স্টেটে হলেই হবে, আমার কত স্কোর করতে হবে বলুন। তো আমি এই দুটো ভাগেই আজকে পুরো জিনিসটা বোঝাবো। আমি দেখাবো তোমাদের রেড জোন কোনটা, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি পেতে হলে কতটা মার্কস পেতে হবে, এবং তোমাদের গ্রিন জোন কোনটা, কত স্কোর হতে পারে, ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ যেতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং আজকে আমি বলবো। এবং আজকে কোনো রকম ওই আজে বাজে মোটিভেশন আমি দেব না, নর্মাল স্ট্রেট ফরওয়ার্ড অরিজিনাল ডেটা ভিত্তিক কথা আজকে বলবো রিয়ালিটি চেকের জন্য। তো বন্ধুগণ, প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে যে কোনো চাকরির জন্য বাংলা ভাষায় বেস্ট প্রিপারেশন দেওয়া হয়। তো ভাই সকল আমার, চলো আমরা আজকের ভিডিও শুরু করি। যে জিনিসটা নিয়ে আজকে আমরা কথা বলবো, স্লট বুকিং 15 তারিখে স্টার্ট হওয়ার কথা ছিল, বাট 15 তারিখে স্টার্ট হয়নি। অপূর্ব স্যার ভিডিও নিয়ে স্লট বুকিং আমাদের শুরু হয়েছে 16/1 থেকে, এবং 25/1 পর্যন্ত তোমরা স্লট বুক করতে পারবে। তোমাদের পরীক্ষা হচ্ছে 4 ফেব্রুয়ারি, এটা তোমরা প্রত্যেকে জানো। এবং সিটি ইনফরমেশন 30 জানুয়ারি থেকে তোমরা দেখতে পাবে। যদি 30 জানুয়ারির সাথে সাথে দেখতে না পাও, ভয় পেও না, কারণ সবাই একসাথে ঢুকবে, সেই জন্য দেখতে অসুবিধা হতে পারে। তোমরা 31 তারিখ বা 1 তারিখে দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো সেটা নিয়ে একদম চাপ নেবে না। আর একটা কথা আমি তোমাদের বলে দিই, স্লট বুক যদি না করো তাহলে কিন্তু অ্যাডমিশন সার্টিফিকেট আসবে না, অর্থাৎ অ্যাডমিট কার্ড আসবে না। সেটা কিন্তু ভাই আমাদের একদম লাস্ট পয়েন্টে, এই নোটিশটারই একদম লাস্ট পয়েন্টে বলে দেওয়া আছে। তো স্লট বুকিং প্রত্যেককে করতেই হবে, ম্যান্ডেটারি। যদি নর্মাল সময়ে না পাও তাহলে একটু রাতের দিকে করো, সকালের দিকে করো, যখন ওয়েবসাইট ফাঁকা থাকে। এখন থেকে কিন্তু এমটিএস এর স্লট বুকিং স্টার্ট হয়ে গেছে। কাল অবধি হচ্ছিল না, যেহেতু এসএসসি জিডির রেজাল্টের গল্প ছিল, সেই জন্য ওয়েবসাইট ব্লক হয়ে যাচ্ছিল। সিজিএল টিয়ার 2 এর রি এক্সামিনেশনের স্লট বুকিং চলছিল, ইত্যাদির জন্য হচ্ছিল। বাট কোনো চিন্তা করো না, এইবারে কিন্তু ভাই আমাদের স্লট বুকিং হচ্ছে, এবং প্রত্যেকে স্লটটা বুক করে নিও, এবং ঠিকঠাক ভাবে বুক করে নিও। ক্লিয়ার ভাই আমার? এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার আপনি যে লাস্ট কাট অফটা দেখাবেন বললেন, এবং আমাদের যে 4টে জোন বা 3টে জোনের কথা বললেন, সেটা কি কি? দেখো, আমি একদম হয়ে যাবে জিনিসে যাব না, একদম স্ট্রেট ফরওয়ার্ড ডাইরেক্ট ডেটাতে চলে আসি। দেখো ভাই আমার, আমি পুরো জিনিসটাকে 3টে ভাগে ব্রেক করেছি। নাম্বার 1, যেটা হচ্ছে হাইয়েস্ট কাট অফ গেছিল, টপ 5 হাইয়েস্ট কাট অফ যে স্টেটে গেছিল। কি স্টেটে গেছিল? নাম্বার 1 চণ্ডীগড় 139.35, হরিয়ানা 138.91, বিহার 137.92, রাজস্থান ইউপি 133.13, 131.13 স্কোর। ভাই এই যে নিয়ার অ্যাবাউট 140 এখানে কাট অফ গেছে, কতর মধ্যে গেছে? 150-র মধ্যে গেছে। এগুলো সব ইউআর এর কথা বলছি আমি, নট এ ম্যাটার অফ জোক ভাই। মানছি অনেক ফ্যাক্টর ছিল, টিসিএস এর ইজি কোশ্চেন হতো, হ্যানা তেনা। এখন যে কোশ্চেন গুলো হয়েছে তোমরা সিজিএল এর কাট অফ দেখলেই দেখতে পাবে যে ভাই কাট অফের রেসপেক্টে কোশ্চেনটা যদি আমরা দেখি, কোশ্চেনটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। তার জায়গায় এই যে কাট অফটা, সেটা কিন্তু ভাই একটু ওপরের দিকেই কাট অফ লেগেছে, 137। যাই হোক, এইবার আমরা বলবো হচ্ছে ফেমাস স্টেটের কাট অফ। 2024-এ যে ফেমাস স্টেট ছিল, সেই ফেমাস স্টেট বলতে আমরা কি কি বোঝাই? বাঙালি ছেলে মেয়েদের ফেমাস স্টেট বলতে বোঝায় হচ্ছে আমাদের বিহার, তোমার ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বিহার, কিছু ক্ষেত্রে দিল্লি, কারণ দিল্লির প্রমোশন স্ট্রাকচার। তো সেখানে দিল্লিতে গেছিল নিয়ার অ্যাবাউট 128। তুমি ভাবো, ম্যাক্সিমাম লোক দিল্লিকে টার্গেট করে, তবুও দিল্লির কাট অফ স্কোর গেছিল 127.88 বা 128। দিস ইজ আ ম্যাজিকই বলতে পারো।
মানে আমার যদি চণ্ডীগড় সবসময়তেই, চণ্ডীগড় হরিয়ানা সবসময়তেই একদম আপার লেভেলে থাকে, ইউপি বা রাজস্থানের জায়গায় যদি দিল্লি থাকতো আমার স্বাভাবিক মনে হতো, বাট যাই হোক। মধ্যপ্রদেশে 127.61, ওয়েস্ট বেঙ্গল লাস্ট ইয়ার ওয়েস্ট বেঙ্গলে গেছিল 131.72, এবং উড়িষ্যায় গেছিল হচ্ছে 130.82। এগুলো স্কোর আমি বলছি, ফাইনাল মেরিট লিস্টের স্কোর। অর্থাৎ ভাই এইগুলো হচ্ছে একদম তোমাদের জন্য রেড জোন। তোমরা যদি প্রপার তোমাদের পছন্দের জায়গায় বা একটু আপার লেভেলের জায়গায় চাকরি পেতে চাও, দিস আর দ্য স্টেটস। আর যেহেতু হিন্দি বেল্টের, দেখো যেহেতু হিন্দি বেল্টের ম্যাক্সিমাম লোক এই জায়গাগুলোকে টার্গেট করে, সেই জন্য সবচেয়ে বেশি কাট অফ এই জায়গাগুলোয় যায়। দিল্লিটাও এর মধ্যে ইনক্লুড করা উচিত, বাট ওয়েস্ট বেঙ্গলের কাট অফ আগের বার দিল্লির থেকে বেশি গেছিল। নাম্বার 3 আমি যেটা রেখেছি সেটা হচ্ছে সেফ জোন। তোমরা খেয়াল করে দেখবে যে ভাই বোনরা আমাদের এমটিএস পাও, ম্যাক্সিমাম লোক কর্ণাটক, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এই জায়গাতে পোস্টিং হয়। কেন? কারণ এই জায়গায় কাট অফ কম যায়। দেখো কর্ণাটকে গতবার গেছিল 120.96, 121-এর কাছাকাছি। তামিলনাড়ে গেছিল 120.78, এমএইচ মহারাষ্ট্রে গেছিল 122.28। এগুলো হচ্ছে তুলনামূলক সেফ জোন। এর সাথে আছে তেলেঙ্গানা, তেলেঙ্গানাতেও 120-22-এর কাছাকাছি গেছিল। তো ভাই এই জিনিসটার উপর বেস করে দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 120-তে কি সিলেকশন পাবে না? 120-তে সিলেকশন পাবে। কোথায় পাবে? 120-তে সিলেকশন তুমি সেফ জোনে পাবে। তোমার যদি একটু বেটার জায়গায় নিজেকে নিয়ে যেতে হয় তাহলে ভাই ফেমাস বা নিজের পছন্দ ওয়েস্ট বেঙ্গল, তাহলে তোমাকে কিন্তু র স্কোর অ্যাটলিস্ট 125-26 রাখতেই হবে, না হলে কিন্তু ভাই চাপ আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে স্যার র স্কোরের সাথে নর্মালাইজেশন, নতুন যে কোম্পানি এসেছে তার রেসপেক্টে কিভাবে কি হবে, আমরা কত র স্কোর টার্গেট রাখবো বা মকে কত টার্গেট রাখবো। তো চলো এবার আমরা সেইটা দেখি যে আমরা মকে কত টার্গেট। তো এখন গল্পটা হচ্ছে যে দেখো নর্মালাইজেশনের ব্যাপারটা কি জানো তো, নর্মালাইজেশনে তোমার শিফট যত হার্ড হবে তোমার নর্মালাইজেশনের নাম্বার তত বৃদ্ধি পাবে। কারণ এখন পার্সেন্টাইলের কেসে করে অনেক রকম গল্প আছে। যাই হোক আমি একদম ডিরেক্ট বলছি, কারণ শিফট যদি সোজা হয় তাহলে তো সবাই ওখানে তুলে তুলে 4-6 মারবে ভাই, সেখানে তো আমাদের আর নতুন করে কিছুর করার নেই। কিন্তু যদি আমাদের একটু কঠিনের দিকে শিফট চলে যায় তাহলে কিন্তু একমাত্র যারা প্রপার প্রিপারেশন নিয়েছে, প্রপার পড়াশুনো করেছে, তারাই একটা ঠিকঠাক রেজাল্ট করতে পারবে। তো ভাই নর্মালাইজেশনের আরেকটাও ফ্যাক্টর হচ্ছে অ্যাকিউরেসি, তুমি কতটা অ্যাকিউরেট কোশ্চেন অ্যান্সার অ্যাটেন্ড করছো সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। তো যাই হোক এই যে জিনিসগুলো এইখানে যদি তোমার ইজি শিফট পড়ে তাহলে কিন্তু তোমার নর্মালাইজেশনে হার্ডলি 2-3 নাম্বার বাড়তে পারে, তার বেশি নয়। এবং এটা ফ্যাক্ট, ইনফ্যাক্ট অনেক সময় নাম্বার কমেও যায়, কিন্তু ইন জেনারেল যদি আমি ধরি তাহলে 2-3 নাম্বার বাড়তে পারে বা হার্ডলি 5 বাড়তে পারে। সেটা তোমরা যারা পরীক্ষা দাও সবাই জানো। 10 থেকে 15 মিনিমাম, ম্যাক্সিমাম 20 পর্যন্ত বাড়তে পারে। সেটা এমটিএস এর পাস্টে অনেকবারে, এমটিএস হিস্ট্রিতে অনেকবার এটা হয়েছে এবং সেটা তোমরাও অনেকে জানো, অনেক পেয়ে গেছো। তো 10 থেকে 15 নাম্বার, ম্যাক্সিমাম 20 নাম্বার পর্যন্ত বাড়ার সম্ভাবনা থাকে যদি হার্ড শিফট থাকে। এবার একটা জিনিস খেয়াল করো ভাই, কেউ ধরো এখন 20 পাচ্ছে, 120 পাচ্ছে, তাহলে তার ইজি শিফট, হার্ড শিফট, ইজি শিফটে 120 পাচ্ছে, হার্ড শিফটেও ধরো 120 পাচ্ছে, তোমার চাকরি কোথায় হলো? গ্রিন জোনে, সাউথে। একদম দেখো অঙ্কটা দেখো, তোমরা অনেকে রিলেট করতে পারবে। আর যাদের হার্ড শিফটে 120 পাচ্ছ, 130, 135, 140-এর কাছাকাছি যাদের চলে যাচ্ছে, তারা দেখো ওয়েস্ট বেঙ্গলে তো পাচ্ছই, প্লাস কিছু কিছু ক্ষেত্রে রেড জোনেও পেয়ে যাচ্ছ। সমস্ত হাই টপের জোন তোমার পায়ে এসে পড়ে থাকবে। তাহলে ভাই আমার যদি তোমরা শিওর সিলেকশন চাও, দেখো তোমাদের আমি এবার দুভাবে রেখে দিয়েছি, শিওর সিলেকশন একটা আর একটা জাস্ট সিলেকশন। যারা বলেছো জাস্ট আমার যে কোনো স্টেটে হলেই চাকরিটা হয়ে যাবে, তাহলে যদি কেউ শিওর সিলেকশন চাও ভাই, শিওর সিলেকশনের জন্য অ্যাটলিস্ট 130 র স্কোর টার্গেট করো।
র স্কোর 130 টার্গেট করো, মক যখন দেবে 130 টার্গেট করো। কারণ দেখো 130 এখন টার্গেট করছো মানে তুমি ইজি শিফট টার্গেট হিসাবে নিয়ে যাচ্ছ। যাদের 100-এর নিচে আসছে তারা তো আরো ডেঞ্জারাস ভাবে প্রিপারেশন শুরু করো। মকে 130, 125 এইরকম টার্গেট করে নিয়ে যাও। পরীক্ষার হলে সেটা হয়তো হার্ড শিফটে পড়লো 115, 120 হলো, সেটাতেও হয়ে যাবে, বাট ইজি শিফটে 130 টার্গেট করতেই হবে, কিচ্ছু অপশন নেই। না হলে কিন্তু ভাই রিয়ালিটি চেক দিয়ে দিচ্ছি, খুব চাপ আছে, নিজের পছন্দের জায়গায় চাকরি পাওয়া, যে কোনো জায়গায় পেয়ে যেতে পারো। আর যদি তোমার মনে হয় যে না আমি অতটাও ভালো স্টুডেন্ট নই, আমার মতো স্টুডেন্ট একটা চাকরি পেলেই হবে, গো ফর 118, 121 র স্কোর। গো ফর 118, 121 র স্কোর, একদম পিওর অঙ্ক দেখে নাও। ইজি শিফটে তুমি যদি 130 পেয়ে যাও, তোমার 2-3 নাম্বার বাড়ছে, 133, 132-এর কাছাকাছি স্কোর চলে যাচ্ছে, তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাচ্ছ বা আরো বেটার কিছু জায়গা পেয়ে যাচ্ছ। এবার যদি তোমার হার্ড শিফটে ধরলাম তুমি 130 পেলে না, তুমি 120 পেলে বা 125 পেলে, তোমার এখানে 10-15 বেড়ে গেল, তাহলে খেয়াল করে দেখো সেই তোমার 130-32-এর কাছাকাছি স্কোর চলে গেল, হুইচ ইজ গুড। কিন্তু যদি তোমার মনে হয় না যে আমি যে কোনো জায়গায় চাকরি পাবো, তাহলে 118-এর নিচে অ্যাটলিস্ট নেবো না। হার্ড মানে এটা আমি মকের জন্য বলছি, মকে টার্গেট করো 120, 121, 118 টার্গেট করো। তাহলে যদি তোমার ইজি শিফট আছে অ্যাটলিস্ট 2-3 নাম্বার বেড়ে 123-এর কাছাকাছি চলে যাবে, যেটা তোমাদের একদম নর্মাল গ্রিন জোনে চাকরি হয়ে যাবে সাউদার্ন ইন্ডিয়ায়। আর যদি হার্ড শিফট পড়ে তাহলে এখানেও তোমার মোটামুটি 130-এর কাছাকাছি একটা স্কোর চলে যাবে, যেটা গ্রিন জোন তো পাবেই, কিছু ক্ষেত্রে দিল্লি ফিল্লি পেয়ে যেতে পারো। বোঝা গেল? তাহলে এখন মকে কিন্তু এই জিনিসটা টার্গেট করো ভাই। আর ক্যাটাগরি ওয়াইজ যদি বলি, দেখো আমি যদি এই বছর এসএসসির কথা বলি, আগের বছর কিন্তু এমটিএস এ ওবিসি আর জেনারেলদের কাট অফের খুব একটা ডিফারেন্স ছিল না। তো এখন ওই সব ধরো না যে ভাই আমি তো ওবিসি, আমি তো ইডাব্লিউএস, আমি তো এসসি, আমি তো এসটি, আমার তো নর্মালাইজেশনে বেড়ে যাবে, এই সব ধরবে না ভাই। দয়ায় দেয়া নম্বরে আশা করবে না। তোমরা যথেষ্ট ভালো স্টুডেন্ট, যথেষ্ট ভালো করে পড়াশোনা করছো, তোমাদের বাবা মা যথেষ্ট খাচ্ছে তোমাদের ওপর, তো দয়ার নম্বরের অপেক্ষা করবে না, নিজেকে সেই জায়গায় নিয়ে যাও। এইবারে এসএসসি সিজিএল এ ইউআর এর কাট অফ ছিল 136, 136 পয়েন্ট সামথিং, ইডাব্লিউএস এর কাট অফ ছিল হচ্ছে 127, ওবিসি এর কাট অফ ছিল হচ্ছে 130, এসসি এসটি এসসিদের ছিল হচ্ছে 114 আর এসটিদের ছিল হচ্ছে 106। তাহলে দেখো নিয়ার অ্যাবাউট 6 নম্বরের গ্যাপ সিজিএল এ ছিল, এমটিএস এ কিন্তু 6 নম্বর, এমটিএস এর 1/3 গ্যাপ থাকবে বা তারও কম। বোঝা গেল? তো বি প্রিপেয়ার, মক যখন অ্যাটেন্ড করবে এই জিনিসগুলো খেয়াল রেখো, তাহলেই হবে। এবার শুধুমাত্র মকের উপর ফোকাস করো। বোঝা গেল? আর এই লাস্ট সময়ের জন্য আমরা কি করেছি ভাই? স্যার লাস্ট সময়ের জন্য আমরা কি করব? লাস্ট সময়ের জন্য তোমাদের জন্য বেস্ট প্রিপারেশনের জন্য এই জিনিসটা আমরা নিয়ে এসেছি ভাই। প্রত্যেক দিন সকাল 10টার সময় আমাদের জিকে ক্লাস হচ্ছে, প্রত্যেক দিন সকাল 11টার সময় আমাদের ম্যাথের ক্লাস হচ্ছে, 11:15, নট 11টা, 11:15 সময়, এবং সন্ধে বা রাত্রিও বলতে পারো, রাত্রি 8টার সময় ইংরাজি ক্লাস হচ্ছে। এই 3টে ক্লাস প্রত্যেকে অ্যাটেন্ড করার চেষ্টা করো। অলরেডি আমার ক্লাস চলছে, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেয়া থাকবে। অঙ্ক ঠিক এইখানে যতটুকু করাবো সেইটুকু প্র্যাকটিস করে যাও, এক্সট্রা কিচ্ছু লাগবে না। রিজনিংও সেম, রিজনিং এইখানে সৌমা ম্যাম যে স্পেশাল ক্লাসগুলো নিয়েছেন শনিবার করে সেইটা করে যাও, সেখানেই তোমরা সেশন 1 কোয়ালিফাই করে যাবে। বাট ইংরাজি এবং জিকে এই দুটো কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে? এবং অবশ্যই আমাদের এই যে চ্যানেলটা আছে, আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এইখানে প্লেলিস্টে গেলেই তোমরা কিন্তু এসএসসি এমটিএস এর সমস্ত কিছু পেয়ে যাবে। দেখো এমটিএস জিকে, এমটিএস ইংলিশ, এমটিএস রিজনিং, এমটিএস ম্যাথ, ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ এই লাস্ট টাইমের জন্য খুব ভালো করে এটার প্রিপারেশন নাও, ঠিক আছে ভাই আমার?
এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। লাস্ট সময়ের জন্য আমি কোনো ব্যাচের কথা বলছি না, তবুও যদি কেউ কোনো রকম আপকামিং এসএসসি 2026 সালের এসএসসির জন্য প্রিপারেশন চাও, তাহলে আমি বলবো তোমরা এই নাম্বারটায় কল করতে পারো। 2026 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন এই ব্যাচে হয়ে যাবে, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ 8130209247। এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, এই নাম্বারে ফোন করে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা পেয়ে যাবে, ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে ভাই আমার। আর যেটা করবে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে ভাই। এখানে কিন্তু লাস্ট ইয়ারের কোশ্চেন সেট, রিসেন্ট ইয়ারের কোশ্চেন সেট, ফ্রি মক, ফ্রি কুইজ, ফ্রি পিডিএফ, এতগুলো জিনিস আমরা এখানে ফ্রিতে দিতে থাকি। অবশ্যই আমার টেলিগ্রামটা আমাদের জয়েন করে নেবে, আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে লিঙ্ক আছে। এবং আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই জয়েন করে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে ফ্রি ক্লাসের লিঙ্ক, পিডিএফ লিঙ্ক এবং যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে ভাই আমার, বেস্ট অফ লাক সবাইকে। ভালো করে সবাই প্রিপারেশন নাও, ভালো করে সবাই পড়াশুনো করো। এবং আগামী সপ্তাহে আমি এনটিপিসি স্পেশাল কিছু ক্লাস আমাদের অ্যাপে নিয়ে আসছি, ফ্রি ক্লাস। টপ 100টা প্রশ্ন হবে, যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছ তারাও দেখতে পারো, ফ্রি ক্লাস অ্যাপে হবে। তো যাদের কাছে আমাদের ফ্রি অ্যাপটা নেই, অবশ্যই কিন্তু ডাউনলোড করে নিও। ঠিক আছে ভাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। কারো যদি কোনো রকম ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাও, অবশ্যই আমি বা আমার টিম তার রিপ্লাই দিয়ে দেবে। চলো টাটা।